সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এএমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের বেসিক গ্রামার বইয়ের 49 এবং 50 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 49 পৃষ্ঠায় আছে ইউনিট 20 জেন্ডার। রিড দ্য ফলোয়িং প্যাসেজটা পড়বো। জেন্ডার অর্থ হচ্ছে পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ আলাদা করা, সেটাই হচ্ছে জেন্ডার। যেমন ফাদার, তার স্ত্রীবাচক হচ্ছে মাদার। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, প্রথমে এই প্যাসেজটা পড়তে হবে যে মাই আঙ্কেল ইজ এ টিচার অফ এ স্কুল, উই ভিজিটেড দেয়ার হাউস ডিউরিং দ্য লাস্ট উইন্টার হলিডে উইথ মাই ফাদার, মাদার অ্যান্ড মাই younger sister. Our manservant also went with us. I presented a computer to my cousin, Rupa. উপরের প্যাসেজে আঙ্কেল, ফাদার, ম্যান সার্ভেন্ট এই তিনটি শব্দ দ্বারা পুরুষ বোঝায়, তাই এই শব্দগুলো ম্যাসকুলিন জেন্ডার। আর মাদার, সিস্টার এই শব্দ দ্বারা ফেমিনিন জেন্ডার, কারণ এই শব্দগুলো দ্বারা মহিলা বোঝায়। আর কাজিন যে শব্দটা, এই শব্দটি দ্বারা মহিলা বা পুরুষ উভয়ই বোঝায়, তাই কাজিন শব্দটি কমন জেন্ডার। আর স্কুল, হাউস, কম্পিউটার এই শব্দগুলো দ্বারা অচেতন পদার্থকে বোঝায়, তাই শব্দগুলো নিউট্রাল জেন্ডার। যেসব ওয়ার্ড দ্বারা স্ত্রী পুরুষ কিংবা পুরুষ স্ত্রী উভয়ই অথবা পুরুষ স্ত্রী কোনোটিই নয় এরূপ বোঝায়, তা হচ্ছে জেন্ডার। এখন জেন্ডারের যে সংজ্ঞাটা এখানে, সেই সংজ্ঞাটা এখানে সুন্দর করে দেওয়া আছে যে ওয়ার্ড দিয়ে কোনো নাউন বা প্রোনাউনের পুরুষ, স্ত্রী বা এদের উভয়কে বা অচেতন পদার্থকে বোঝায়, তাকে জেন্ডার বলে। আচ্ছা, জেন্ডার ইংরেজি 4 প্রকার। ইংরেজিতে জেন্ডার হচ্ছে 4 প্রকার। প্রথমটা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, পুরুষ লিঙ্গ; ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ; কমন জেন্ডার, উভয় লিঙ্গ; আর নিউট্রাল জেন্ডার, ক্লিবলিঙ্গ অর্থাৎ অচেতন পদার্থ। আর উভয় লিঙ্গ পুরুষ মহিলা উভয়ই বোঝায়। আর স্ত্রীলিঙ্গ মহিলা বোঝায়, আর পুরুষ লিঙ্গ পুরুষ বোঝায়। এই 4 ভাগে ভাগ করা হয়েছে। এখানে 4 ভাগেরই উদাহরণ সহ দেওয়া আছে। যে ম্যাসকুলিন জেন্ডার, পুরুষ লিঙ্গ, যে ওয়ার্ড দিয়ে পুরুষ জাতীয় ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে, যেমন ফাদার, ম্যান, বয় ইত্যাদি। আর ফেমিনিন জেন্ডার হলো স্ত্রীলিঙ্গ, যে ওয়ার্ড দিয়ে স্ত্রী জাতীয় ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে, যেমন গার্ল, মাদার, ওম্যান, ডটার। গার্ল অর্থ বালিকা, মাদার মা, ওম্যান মহিলা, ডটার কন্যা, সবই স্ত্রীবাচক শব্দ। আবার এখানে ফাদার বাবা, ম্যান মানুষ, বয় এখানে বালক, এগুলো সবই পুরুষবাচক শব্দ। এরপর আছে কমন জেন্ডার, উভয় লিঙ্গ, যে ওয়ার্ড দিয়ে স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাকে কমন জেন্ডার বলে, যেমন চাইল্ড, টিচার, বেবি, প্যারেন্টস। চাইল্ড, এই চাইল্ডটা হলো শিশু, এখানে পুরুষ শিশু হইতে পারে, মহিলা শিশু হইতে পারে। টিচার শিক্ষক, মহিলা শিক্ষক হইতে পুরুষ শিক্ষক হইতে পারে। বেবি শিশু, প্যারেন্টস পিতামাতা ইত্যাদি। আর নিউট্রাল জেন্ডার হচ্ছে কি ক্লিবলিঙ্গ, যে ওয়ার্ড দিয়ে কোনো স্ত্রী পুরুষ কাউকে না বুঝিয়ে জড় বা অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বোঝায়। বুক, চেয়ার, টেবিল, বল, পেন এক্সেট্রা, এইগুলা দ্বারা নিউট্রাল জেন্ডার বোঝায়। এবার 50 পৃষ্ঠা ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার গঠনের নিয়মাবলী। এখানে রুল 1, 2, 3 আছে এবং পরবর্তী পৃষ্ঠায় রুল আছে 4, 5, 6, 7। এটা পরের ভিডিওতে দেওয়া হবে। তো এখানে এই তোমাদের 1 থেকে 1, 2, 3 এই 3টা রুলস যেগুলো পড়ে সেগুলোই বলা হলো। প্রথমে আছে 1 নম্বর রুল, বেশিরভাগ নাউনের ক্ষেত্রে ম্যাসকুলিন জেন্ডারের একটি শব্দ ফেমিনিন জেন্ডারের অন্য একটি শব্দ ব্যবহৃত হয়, যেমন বয় গার্ল, ব্রাদার সিস্টার, বুল কাউ, কোক হেন, ডগ বিচ, জেন্ডার গোস, হাজব্যান্ড ওয়াইফ, লর্ড লেডি, ম্যান ওম্যান, এইগুলো বোঝায়। আবার হর্স মেয়ার, ড্র্যাক ডাক, ড্রোন বি, কিং কুইন, সন ডটার, আঙ্কেল আন্ট, নেফিউ নাইস, স্যার ম্যাডাম, অক্স অক্সেন, এগুলো হচ্ছে
স্ত্রীবাচক শব্দ, আর এগুলো পুরুষবাচক, এগুলো স্ত্রীবাচক, এগুলো পুরুষবাচক। রুল 2-এ কী বলছে, যে কতগুলো নাউন এর ম্যাসকুলিন ফর্মের শেষে ভাওয়েল বাদ দিয়ে ইএস যোগ করলে ফেমিনিন ফর্ম গঠিত হয়। যেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডক্টর, ডক্টরেস, হান্টার, হান্ট্রেস, এম্পায়ার, এম্পারেস, ইমপ্রেস, পোর্টার, পোর্ট্রেস, টাইগার, টাইগ্রেস, ডিরেক্টর, ডিরেক্টরেস। এই হচ্ছে 2 নম্বর রুল, যে ভাওয়েল বাদ দিয়ে ইএস যোগ করে ফ্যামিলিন ফর্ম গঠিত হয়। এবার 3 নম্বর রুল, যে কতগুলো নাউন বা নাউনের ম্যাসকুলিন ফর্মের শেষে ইএস যোগ করে ফ্যামিলিন করতে হয়। যেমন অথর, অথরেস, হেয়ার, হেয়ারেস, লায়ন, লায়নেস, টিউটর, টিউটরেস। এইগুলো হচ্ছে এই রুল 3-এর উদাহরণ। আরও 2টা শব্দ আছে, যে পয়েট, পয়েটেস, কবি, মহিলা কবি, আর হচ্ছে প্রিন্স, প্রিন্সেস। এই হচ্ছে রুল 3-এর নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।